এখন পারতাছি না আর সামলাইতে একা, তাই এখন সামলাইতে পারতেছেন না, এতদিন কিভাবে সামলাইছেন? এতদিন যেভাবে পারছি টুকটাক বাপ মার ঘরে বইসা, আমি একজন মেয়ে মানুষ, একাকি আর আমার সারা জীবন কাটবে, এই জন্য একজন স্বামী তো দরকারি। মানে সেটাই যে একা কাটবেন, একা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন যে আমি অসহায় দরিদ্র ব্যক্তিদের ভিডিও সাক্ষাৎকার নিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় এক আপু আসছে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? দিনকাল কেমন যাচ্ছে? এই তো কোনো রকম। কোনো রকম? স্বামী না থাকলে যেই রকম যায় আর কি। আগের স্বামী কি করতো? আগের স্বামী কাজ করতো। কাজ করতো? আচ্ছা আচ্ছা। তো এখন স্বামী না থাকলে যে রকমের যায়, মানে স্বামী না থাকলে কি রকমের যাচ্ছে দিন? স্বামী না থাকলে কিরকম যায় তো বুঝতেই পারতেছেন, সব জিনিসেই কি অভাব। আচ্ছা, অভাব কি? মানে কি 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 জিনিস অভাব? একটা দুইটা নাম বলা যাবে? হ্যাঁ, এই যে খাওয়া খাদ্য থাকা নিয়ে সব জিনিসেই তো চলাফেরা। স্বামী না থাকলে একটা বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে খুব অসহায় আছে। ও, আমি আরো ভাবছি যে আপনি বলবেন যে এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডার মৌসুম, এখন স্বামী নাই, স্বামী ছাড়া থাকতে কষ্ট হয়। সেটা তো আছে, আপনি বলতেছেন বাচ্চা আছে। সেটা তো আছে, বাচ্চা আছে, বাচ্চার কথা কি না বলবো। আর বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে খুব কষ্টে দিন যাইতেছে, এই জন্য বললাম। কি বাচ্চা লালন পালনের জন্য স্বামী লাগবে? হ্যাঁ, বাচ্চা লালন পালনের জন্য কি এখন যে যদি আমার কেউ দায়িত্ব নিতে পারে, তো আমার বাচ্চা আছে, তাই আমার বাচ্চার কথা বললাম। যদি বাচ্চা দেখা কেউ আমার দায়িত্ব নিতে পারে তাইলে আমি রাজি আছি। আচ্ছা, বাচ্চার বয়স কত? 2.5 বছর। 2.5 বছর? তো আপনার আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 12-13 বছর বয়সে। 13 বছর বয়সে? আর ডিভোর্স হয়েছে কতদিন? 2 বছর। 2 বছর? কেন ডিভোর্স হয়েছে? স্বামী ভালো না, কাজ কাম করে না, নেশা করে। আপনাদের মধ্যে তো স্বামী কাজ কাম করে না, তো সবারই আপনারা কাজ কাম করে স্বামীরে খাওয়াইবেন। একলা কাজ কাম, বাচ্চা হওয়ার আগে কাজ কাম করছে, এখন বাচ্চা হয়েছে, এখন কি বাচ্চা নিয়ে কাজ কাম করা সম্ভব? না। ছোট বাচ্চা করলে ঠান্ডা লাগে কদিন পর পরই, তারপরে বাচ্চা নিয়ে কি কাজ কাম করা যায়? যখন একলা ছিলাম তখন কাজ কাম করছে, সমস্যা হয় নাই কোনো। এখন বাচ্চা নিয়ে কাজ কাম করা যায়, এই জন্যই আর স্বামীরা পারি নাই কাজ কাম করে দিতে, তারপর থুয়া চলে গেছে। আচ্ছা, চলে গেছে। এই 2 বছর হয়? 2 বছরের স্বামী ছাড়া একা আছে? হ্যাঁ। তা 2 বছরের মধ্যে এখন কেন মনে হলো যে আপনি আবার বিয়ে করবেন? এখন পারতাছি না আর সামলাইতে একা, তাই। এখন সামলাইতে পারতেছেন না, এতদিন কিভাবে সামলাইছেন? এতদিন যেভাবে পারছি টুকটাক বাপ মার ঘরে বইসা বাচ্চা নিয়ে আসছিলাম। এখন বাবাটাও অসুস্থ হয়ে গেছে, পারে না টানতে, এই কারণে বললাম যে আমার পথটা আমি দেখে খুঁজে নিতে পারি না। আচ্ছা, তো এখন এই অর্থনৈতিক সমস্যার জন্য আবার বিয়ে করতে চান? হ্যাঁ, শুধু অর্থনৈতিক সমস্যার জন্য কেন, আমি একজন মেয়ে মানুষ, একাকি আর আমার সারা জীবন কাটবে, এই জন্য একজন স্বামী তো দরকারি। মানে সেটাই যে একা কাটবেন, একা থাকতে পারবেন না, একজন স্বামী দরকার। হ্যাঁ, এই কারণে আপনি প্রতিবেদন আসছেন, এই তো? হ্যাঁ। স্বামী দেখতে কেমন হইতে হবে? স্বামী দেখতে যে এরকমই হোক, একটা সুন্দর মনের মানুষ হইলেই হবে, যাতে আমার পাশে সারা জীবনের লিগে থাকে, আবার এই যে এরকম করে যাতে থুয়া না যায়। কিভাবে বুঝবেন যে সে সুন্দর মন কিনা বা ভালো মন? বিয়ের আগে বোঝার উপায় আছে? হ্যাঁ, বোঝার উপায় থাকে না কেন, কথাবার্তা সেই রকম দেখেই তো বোঝা যায়। আচ্ছা, কথাবার্তা বললে বুঝবেন যে স্বামী ভালো কিনা খারাপ নাকি? কথাবার্তা বললে বোঝা যাবে নাকি তার সাথে কিছুদিন চললে ফিরলে মিশলে পরে বোঝা যায়? সেটাই তো বললাম যে কথাবার্তা কিছুদিন বললে তাই সেটাই তো বোঝা যাবে। মানে একটু বিয়ের আগে একটু সম্পর্ক করে, হ্যাঁ, টেস্ট করে, পরীক্ষা করে কথা বললে দেখবেন ভালো না খারাপ। না, পরীক্ষা টেস্ট করার দরকার নাই। পরীক্ষা মানে কথা বললে পরীক্ষা, কথা বলাই তো এটা পরীক্ষা। হ্যাঁ, ওইভাবেই। সেটাই তো আমি বলছি। এই যে দেখি, বুঝতে পারছি। তো চাকরিজীবী ব্যবসায়ী নাকি কেমন ছেলে হলে ভালো হয়? চাকরিজীবী হোক বা দিন আনে দিন খায়, সে একরকম হইলেই হয়। শুধু আমারে কাজ করে সে খাইতে পারলেই হয়, পরের বাসায় যাতে আমার আর কাজ কাম করতে যাইতে না হয় বাচ্চাটা নিয়ে। আচ্ছা, খুব কষ্ট আছে তো, এই জন্য যে যেরকমই একজন হোক সুন্দর মনের, যাতে আমার ছাইরা কোনোদিন না যায়, সারা জীবন যাতে তার পাশে আমারে রাখে, সুখ দুঃখে সব সময়। এখন কি ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবেন? হ্যাঁ। কি যেন নাম বলছিলেন? আমার নাম সুমি। সুমি? হ্যাঁ। বয়স কত? বয়স 18-19 হইব। 18-19? আচ্ছা, 18 থেকে 19। এই 2 বছর হচ্ছে জামাই ছাড়া আছেন, একটা প্রেমও করতে পারেন না? না। খুব কষ্ট হয় এখন? হ্যাঁ, কষ্ট দেখাই তো বৃষ্টির সময় বেশি কষ্ট হয়।
আচ্ছা যাই হোক বন্ধুরা, একটু মজা করলাম আপার সাথে। কি যেন নাম, সুমি না? হ্যাঁ সুমি আপা, তার বয়স হচ্ছে 18 থেকে 19 বা মাঝামাঝি এমন হবে। তার জামাই চলে গেছে 2 বছর হয়, আর তার 2 বছর একটা বাচ্চা আছে নাকি? হ্যাঁ তা 2 বছর সে একা আছে শুনছিলেন। এত অল্প সময়ের মধ্যে কারো বিস্তারিত বলা যায় না। আমি সুমি আপার তার ফোন নাম্বারটি বলে দিতেছে, আপনারা এই নাম্বারে সুমি আপার সাথে কথা বলতে পারবেন, তার বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। তার বিষয়ে জানার পরে যদি কেউ বিয়ে করতে চান তাহলে সেটা ভিন্ন বিষয়, আপনার বিয়ের বিষয়ে কথা বলবেন। তারপর ফোন নাম্বারটা বলেন তো। 0133149331 ওরে বাবা, এইভাবে জিরো উড়াইতে পারবো? আস্তে আস্তে বলেন। 0133104931। ঠিক আছে আপা, তো ধন্যবাদ, ভালো থাকেন। ঠিক আছে।